নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আজ হচ্ছে থার্ড এক্সাম, মানে ক্লাস এক্সাম তৃতীয়টা। তো চলো দিনটা শুরু করি। খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি কারণ আজ 9টায় পরীক্ষা। তো এখন বাজে হচ্ছে 7টা আর আমি রেডি হচ্ছি। দেখছো কি কি পড়েছে। রোজ তো বলি, আজ বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ জানো এগুলো দিয়েই আমি রোজ রেডি হই। সো নতুন তো কিছু নয়। তো গ্যাসওয়ালা পারফিউম আর হেয়ার বেল্ট আর ওই ফ্যান নিয়েছি, আর নিয়েছি লিপ বাম। লিপ বামটা প্রয়োজন, বুঝলে। তো লিপ বাম নিয়ে নিলাম। আর এখনও ঠান্ডা পড়েনি, ঠান্ডাও পড়বে কিনা জানিও না। পুজো তো এসে গেল, আর কয়েকদিন পর পুজো, বাড়ি যেতে হবে। এই তো সানস্ক্রিন অল্প করেই মাখি বাবা। ডট এন্ড কির অনেক দাম, কিছু করার নেই বাবা। আমার বান্ধবী আমাকে রোজ একটা কথা বলে, আমার মাসলস নাকি অনেক বড়। সত্যিই কি বড়? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় আমিই মোটা, তার জন্যই আমার মাসলস মোটা মনে হয়। তোমাদের কি মনে হয়? তো নিয়ে নিলাম ডিটক্স ওয়াটার, মানে বিটরুট, লেবু, আর কিছু না। এটা দিয়েই জাস্ট খাচ্ছি। বিটরুটটা সেদ্ধ করে নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়, কারণ অনেক সময় কি কাঁচা বিটরুটটা না শরীরে সোজাসুজি যায়, তাহলে পেট ব্যথা এরকম কিছু হতে পারে। আমাকে একজন ডক্টর বলেছে যে কাঁচা বিটরুট খাওয়া উচিত নয়, সেটাকে গরম জলে সেদ্ধ করে বা বেশি করে ভেজে খেতে হবে। তো আমিও তাই করেছি, বা স্টিম করেও খেতে পারো তোমরা। তো আজ এক্সামের প্রিপারেশন কিন্তু আমার খুব একটা ভালো নয়। আমি খুব একটা ভালো স্টুডেন্টও নই, তোমরা বুঝতেই পারছো। নয়তো কোনো ভালো স্টুডেন্ট আমার মতন ব্লগ করে বেড়ায় না, বুঝলে। তো বাইরে বেরিয়ে গিয়েছি অনেকটা সময়, এখনও হাতে আছে। তো দেখছো বাইরের পরিস্থিতি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তবুও বাইরের পরিস্থিতিটা খুব সুন্দর। 7টা বাজে এখনও রোদটা উঠেছে, সবে রোদটা উঠেছে। আমার ফোনের ক্যামেরায় হয়তো ক্যাপচার করতে পারছি না রোদটাকে, কিন্তু রোদ উঠেছে। আমার ফোনটা ভালো একটা ফোন কিনতে হবে। সব 10-20 হাজার টাকার ফোনই ব্যবহার করছে আজ পর্যন্ত। কিন্তু বাড়িতে একটা আইপ্যাড আছে, আইপ্যাডটা আছে। এই যে এখানে বুঝতে পারছো যে রোদ উঠেছে। হ্যাঁ, দুর্গাপুজো এসে গেছে, বাঁশ বাঁধা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল সাজানোর জন্য। দেখতেই পাচ্ছ তাই না? দেখা যাচ্ছে এরা স্কুলে যাবে আর আমি বাড়ি যাচ্ছি, সরি ক্লাসে যাচ্ছি এক্সামের জন্য। কত সুন্দর। আর আমি দুর্গাপূজায় বাড়ি যাব, কত অদ্ভুত তাই না? আমি কলকাতায় আছি প্রায় 1 বছর হতে চললো, কিন্তু আমি আজ পর্যন্ত কলকাতায় একটা ঠাকুর দেখতে পারিনি। কারণ আমি বলছি আমার মামার বাড়িতে দুর্গাপুজো হয়। তো আমি একমাত্র ভাগ্নি যার মামার বাড়িতে দুর্গাপুজো হয়, আর ওখানে গিয়ে আমাকেই কাজ করতে হয়। আমার নিজের মামা নয়, মানে আমার মায়ের কাকাতো ভাই। তো বুঝতে পারছো, আমার নিজের মামার না, মামা নেই, তবুও ওনার কাছে অত আবদার করতে পারি না। চলো কি আর করবো বলো, সবাইকে ভগবান সব কিছু দেয় না। দেখছো বাইরের পরিস্থিতি। এই তো চলে এসেছি, এখন নামতে হবে। হ্যাঁ, এগুলো নিয়েই যেতে হয় ক্লাসে। মামা নেই তো কি কি হয়েছে, আমার তো আরেকটা মাসি আছে না, মাসি আমায় ভালোবাসে। দেখো লাইফে যদি সব কিছুই পেয়ে যাও না, তাহলে লাইফকে আর লাইফ মনে হয় না, অন্য কিছুই হয়ে যায়। একটা লাইন শুনেছে না কবিতায়, না গানে, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তাই না? এই তো, এই চলে এসেছি। বলছিলাম না এরা বাইক বাইকটা অদ্ভুত জায়গায় পার্ক করে দেখো। এই এমনি সরু গলি, তার মধ্যে আরও 2-3টে করে যদি বাইক রেখে দেয়, বাইকটাকে আর ওইদিকে টেনে নিয়ে যাক। অসুবিধা হয় না আমাদের যাওয়া আসার সময়? এখন অসুবিধা হচ্ছে না, কখন অসুবিধা হবে বলো তো? যখন আমরা একসঙ্গে অনেকগুলো ছেলে মেয়ে বের হই না, তখন অনেক অসুবিধা হয়। হ্যাঁ, তাই স্যারদের আবারও বলতে হবে যে বাইকগুলোকে একটু অন্য জায়গায় পার্ক করতে। নয়তো এখানে আমরা যদি যাই, বাইক যদি গুলো পড়ে টরে যায়, বা বাইকের জন্য কেউ যদি ব্যথা ট্যাথা পায়, তখন অসুবিধা, তাই না? তো এক্সাম হয়ে গেছে, আমি সহ আরও 9 জন যারা
এক্সামে ভালো রেজাল্ট হবে না, তো তাদের দিয়ে আবার কোশ্চেন পেপার সলভ করাচ্ছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম এখানেই আছে, মানে কোনো নকল টকল করা যাবে না। হ্যাঁ আমি বসে নিয়েছি। হ্যাঁ আমাকে পেজ দিতে হবে। আমাকে বললো ঘড়িটা খুলে রাখে, তারপর এক্সামটা দাও। তো ঘড়িটা দূরিয়ে রেখেছি আর ক্যামেরার সামনে আছে, তো আমি এক্সাম শুরু করি, তোমরা দেখো। তো আজকের মতন এক্সাম শেষ। তো ম্যাম বলেছে যে এক্সাম হয়ে গেলে তো কিছুই করতে। আর হ্যাঁ আমার না পিরিয়ডস হয়েছে। পিরিয়ডস হওয়ার জন্য আমি না ওই যে আমার সোয়েটার, ওটা আমার ব্যাগে ছিল, কারণ আমার বান্ধবী ধুতে দিয়ে বলেছিল যে সোয়েটারটা একটু ধুয়ে দিস প্লিজ। আমি বললাম ঠিক আছে দে। তো আমি ধোয়ার জন্য নিয়েছিলাম, দেখি যে আমার পিরিয়ডস হয়ে গেছে, তো সেটা আমি আমার কোমরে বেঁধে ফেলেছি। এখন করছি হলো বড়া, মানে ভাজা পোড়া কিছু একটা বানাবো। তো দেখছো কি কি দিয়েছি, তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, নারকোল, আর কী যে বলে ওটাকে, ছোলা। আর সোমবার হিসেবে দিয়েছি হলো তেল, তারপর কী যে বলে ওটাকে, সর্ষে, আর আদা বাটা, আর কী যে বলে ওটাকে, কারি পাতা। তারপরে একে দিয়েছি কলা, সেদ্ধ আলু, চাট মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে এটাকে জাস্ট কষিয়ে নেব। হ্যাঁ সে কাঁচকলার বড়া বানাচ্ছি। বড়া নয়, একটা দেখি কোনো কী যে বলে ওটাকে, টিক্কি টাইপের করা যায় কি না। হ্যাঁ আমার কথাগুলো না মুখ দিয়ে বেরোতে বেরোতে না একটা ট্রেন চলে যাবে বুঝলে, তোতলিয়ে তোতলিয়ে কথা বলি। তো এটাকে অনেকক্ষণ ভাজতে হবে, নয়তো কাঁচা গন্ধ বেরোবে।